নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ইরানকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করে বিভিন্ন সময় আগ্রাসন চালিয়েছেন তিনি। এই দফাতেও নেতানিয়াহুর উস্কানিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আগ্রাসন চালাতে রাজি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। আর তাই যুদ্ধের এই পর্যায়ে দখলবাজ ও মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা নেতানিয়াহুকে নির্মূল করার শপথ নিয়েছে ইরানের বিশেষ বাহিনী। রবিবার বিবৃতিতে ইরান জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে নির্মূল করতে তারা বদ্ধপরিকর। এই লক্ষ্যে ইসরায়েলি ভূখণ্ডে অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানায় আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বিমান হামলায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরই কঠিনভাবে পাল্টা হামলা চালানো হচ্ছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইরানের ক্রমাগত মিসাইল হামলায় ইসরায়েল এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের মাটির নিচের বম্ব শেল্টারগুলোকেই কাঁপিয়ে দিচ্ছে। আর এ কারণেই কিছু হলেই বাংকারে আশ্রয় নেয়া নেতানিয়াহুর ভাগ্য এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে নেতানিয়াহু ইসরায়েলি ভূখণ্ড ছেড়ে পালানোর চেষ্টা করছে বলেও দাবি করেছে আইআরজিসি। সম্প্রতি নেতানিয়াহুকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরানি বাহিনী। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু প্রতিবারই ভাগ্যের জোরে বেঁচে যান নেতানিয়াহু। তবে আইআরজিসি বলছে, শিশু হত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও বেঁচে থাকলে তাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের বিভিন্ন শিল্প কারখানায় নিহত শ্রমিকদের প্রতিশোধ নিতে ৫২তম ধাপে হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলে থাকা মার্কিন ও ইসরায়েলি জোটের স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত ৩টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালানো হয়। ইরান দাবি করেছে, তাদের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের শিল্প খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। হামলার পর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ এবং হতাহত ও আহতের সংখ্যা বাড়ার কথা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো স্বীকার করেছে বলেও তারা উল্লেখ করেছে। বিবৃতিতে আইআরজিসি বলছে, শক্তিশালী ইরানি মিসাইল ও ড্রোন হামলায় ইরাকের উত্তরাঞ্চলে থাকা মার্কিন আল হারির বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজানের বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া চলমান যুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন মিসাইলের ব্যবহার করছে ইরানি বাহিনী। ইসরায়েল ও মার্কিনীদের লক্ষ্যবস্তুর ওপর প্রথমবারের মতো অত্যন্ত উন্নত সেজিল মিসাইল ব্যবহার করেছে তারা। এছাড়া ইসরায়েলে হামলায় মিসাইলে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা যুক্ত করছে তারা। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদার ভূখণ্ডে মুহুর্মুহু বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। চলমান যুদ্ধে ইরান যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা চলতে থাকলে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।